তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সকালে সূর্যটা কি সুন্দর উঠতে, আলোটা পড়েছে চারদিকে, কতটা দেখতে ভালো লাগছে। আর এই যে আমাদের এখানটা থেকে আমরা জল নিয়ে থাকি। আর চলুন, আমাদের ঠাকুরকে কেমন পুজো করা হয়ে গেছে আমাদের একবার দেখিয়ে দিই। সকালে দেখতে কতটা সুন্দর লাগে। যারা না সকালবেলায় ওঠে তারা এই জিনিসটা কিন্তু শীতের সকালে খুব মিস করবেন। শীতের সকালে আবহাওয়াটাই কত সুন্দর লাগে। একটু উঠতে কষ্ট হয়, কিন্তু একবার উঠে পড়লে আর মনে হয় না শুয়েতে যাই। দেখতে পাচ্ছেন এই যে এখানটা করে ফুল দিয়ে সাজানো আছে, ওখানটা করে যখন আমাদের গণেশ পুজো হয়েছিল তখন গণপতিকে রাখা হয়েছিল। আর এখন তো পাখাটার কোনো কাজ নেই, এখন তো শীতকাল। নমস্কার বন্ধুরা, আর এই যে আপনাদের সবাইকে বাংলা লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। শীতের সকালে উঠে পড়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, যেগুলো কাজ থাকে আর কি সকালে উঠে হয়ে গেছে কাজ ছাড়া। এরপর নিয়ে নিয়েছি সাথে 1 কাপ গরম চা, যেটা না হলেই চলে না। এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু এখানে অতটা বেশি ঠান্ডা পড়ে না আমাদের পশ্চিমবঙ্গের তুলনায়, তবুও অনেকটাই ঠান্ডা পড়েছিল। তো সেই তুলনায় এখন একটুখানি কম হয়েছে, এই 2 দিন একটু টেম্পারেচারটার কম আছে। তো তবু চা না হলে ঠিক চলে না, তো চা খাচ্ছি। তো আর একাই খেতে হচ্ছে চাটা, যেহেতু এখনও মেয়ে ওঠেনি, কেননা এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:15, তো এখনও মেয়ে ওঠে না। আর মেয়ের বাবা অনেকটা তাড়াতাড়ি ডিউটি যেতে হয় ওকে, ও 5টার সময় করে ডিউটি চলে গেছে, তাই ওকে সেই সময় চা করে দিয়েছিলাম। তবে বাকি কাজগুলো সেরে জল নিয়ে এবার কী করেছি, নিজের জন্য একটুখানি টাইম বার করে চাটা খাচ্ছি। এরপর মেয়েকে তুলবো, তারপর আপনাদের সঙ্গে বাকি এই যে সারাদিনে কী করি না করি সব শেয়ার করবো আস্তে আস্তে। ওকে, বাই। এই যে দেখতে পাচ্ছেন মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে, এখন বাজে কিন্তু 8টা, এখনও কিন্তু উঠেনি আমাদের গিন্নিমা, এবার উঠবে। তো বন্ধুরা, সকালটা হয়ে গেছে, এবার 10টা বাজে। এবার খুলে দেখি, জানলাটা খুললাম, দেখুন রোজই প্রথমে একটা কাজ থাকে, কাজ ছাড়া হয়ে গেলে, চা খাওয়া হয়ে গেলে, বাকি মেয়েকে খাওয়ানো হয়ে গেলে জানলাটা খুলে এসে জানলার পাশটাতে এসে দাঁড়াই, খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু আজকে সেরকম 10টা বাজে, সূর্যের আলোটা সেই রকমভাবে ওঠে না আর কি, একটু আকাশটা মেঘলা মেঘলা আছে, দেখতেই পাচ্ছেন আকাশটা একটু আজকে মেঘলা আছে। এখন শীতের সময় এইরকমই যাবে। তো চলুন, মেয়ে এদিকে খেলা করছে, খেলুক একটু, ততক্ষণ আমি বাকি কাজগুলো যে আছে, দুধ জাল দেওয়া, ওর খাবার রেডি করা, আমাদের দুপুরের জন্য আরও যেসব কাজ থাকে টুকটাক সংসারের আর কি, তো সেইগুলো চলুন করে নিয়ে যাক। আর এইদিকে আমি দেখতেই পাচ্ছি দুধটা বসিয়ে দিয়েছি, কারণ দুধটা সময় মতন গরম না করলে তো একটা ঠান্ডা করার ব্যাপার আছে, নাহলে আবার ঠান্ডা হবে না। আর এদিকে 2টো ডিম সেদ্ধ বসিয়েছিলাম আমার জন্য, একটা মেয়ের জন্য, কিন্তু মেয়ে পুরোটা নাই খেতে পারে না, বিশেষ করে তো কুসুমটা তো একদমই খেতে পারে না, কারণ আঠালো আঠালো থাকে, ওটা ও একদমই খেতে পছন্দ করে না। মুখে দিলে পরে কি হয়, জোর করে বমি করে দেয়, সেই জন্য আমি আর দিই না। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও তো, আর আমাকে একটা হামি দিয়ে দাও, আমাকে দিই, থ্যাংক ইউ। ওদেরকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও বন্ধুদেরকে। হ্যাঁ বলো, আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন। চলো না, একটুখানি বাইরে যাবে বলছে। কোথায় যাবে? কোথায় কোথায়? চলো, নন্ন দেখতে যাবে? নন্ন, হ্যাঁ সোনা, নন্ন, চলো চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো, চলো চলো। নমো 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 করে নাও তো মা। হ্যাঁ হ্যাঁ, ওখানেও নমো আছে, ওই দেখো। আজকে রোদে সেরকম ওঠে না যেন। চলে এসো, হাত ধরো, হাত ধরো সোনা। ম্যাও, ঠিক দেখতে পেয়েছো বলো সোনা?
ম্যাও লুকিয়ে পড়েছে, চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ এবার চলে এসো চলে এসো, বম্মার কাছে যাবে তো? চলো। চলো বাই। হ্যাঁ যাও যাও। আস্তে আস্তে। ভালো লাগছে সোনা খেতে? টেস্ট আছে তো? ওকে, আডুম বাডুম হয়ে বসো তো, আডুম বাডুম হয়ে বসো। হ্যাঁ ভেরি গুড গার্ল। আমাকে একটু দেবে তুমি? তুমি খাও, তারপর আমি খাচ্ছি। হ্যাঁ সোনা, পাপা কোথায় গো? আর দাদা কোথায়? দাদা হ্যাঁ নাও হাম করো। যা পুড়ে যাচ্ছে। ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, চামচে ওইটা আছে, খেয়ে নাও। তো চলো, নৌকে খেতে দিয়েছি, ও এখন খাক, তারপর আমি বাকিটা খেয়ে নেবো। এবার বাকি কাজের দিকে যাওয়া যাক। এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি, বরফটা একটু গলে যাক, তারপর রান্না করবো। ব্যাস সিম্পল আজকে। কাল যেহেতু চিকেন খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে আর বেশি কিছু রিচ করব না, পাতলা করে মাছের ঝোল করব, আলু ভাতে আর সয়াবিন আলুর তরকারি যা হবে, ওবেলা আবার রুটি তরকারি হবে। এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে পুরো এক বালতি। প্রত্যেক দিন এই একই রকম জামা কাপড় কাচতে হয়, কোনো দিন একটু হয়তো কম বেশি হয়। চিমটি নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাদে দিতে যাবো, আর না হলে সব পরে একদম জামা নিচে পড়ে যাবে, আবার আমাকে পুনরায় ধুতে হবে, তাই চিমটি নিয়ে নিয়েছি। আর এই যে উনি যাবেন আমার সঙ্গে বালতি নিয়ে, ওই জন্য বললাম বালতিটা রেখে দাও, তারপর চলো তুমি। এই যে মায়ের পিছন পিছন মা যেখানে যাবে সেখানেই যেতে হবে ম্যাডামকে। এই যে তার ডান্স হচ্ছে, ডান্স ছাদে যাওয়া হবে বলেছে বলে ডান্স হচ্ছে তার। গান এখানে কিন্তু কোনো গান বাজে না, ও নিজে নিজেই নাচ করছে। নাচতে এত পছন্দ করে, এত ভালোবাসে যে আমাকে বলছে নাও মা বাল। কি মা, কি কোনটা খাবে? ফিস? ও বাবা গরম গরম, আমি দিচ্ছি। ফু দাও, ফু দাও, ফু ফু দাও, গরম গরম, ফু দাও, ফু দাও। টেস্ট আছে? টেস্ট টেস্ট আছে? শোনা ভালো লেগেছে? বাই করে দাও তো, বোনদেরকে বলো তোমরাও খেয়ে নাও, আমি আর মা আমার হাম করবো, এবার তোমরা খেয়ে নাও। হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, কি গো কি গো কি গো। তো আনন্দ করে আমাদের দুপুরবেলায় মেয়েটা খেয়ে এলো, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছে। এরপর আমি বাসন মাজা হয়ে গিয়ে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এতে আমি মেলে রাখি, এবার সন্ধে দেওয়া হবে। চলুন দেখা যাক, অনেকটা কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন দড়িতে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো একটু একটু ভিজে ছিল বলে মেলে দিয়েছি। কি করব, বাইরে তো আমাদের রাখতে মা বারণ করে, তাই জন্য বাইরে আর রেখে আসি না, ঘরে নিয়ে চলে এসেছি। আর এইখানে এই যে আর একবার দুধটা জাল দিয়ে দিচ্ছি, না হলে অনেকক্ষণ সেই সকালে জাল দিই তো রাত্রে খাওয়াবার সময়টা করে হয়তো যদি কেটে যেতে পারে, তাই জন্য কী করেছি সন্ধ্যের সময় করে হলে আমি একবার করে জাল দিয়ে রেখে দিই, তাহলে রাত্রে খারাপ হয়ে যাবার কোনো সম্ভাবনা থাকে না।
এই যে ঘুমাচ্ছিলাম বলছিলাম না, এখন এই ঘুম থেকে উঠে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম যে ঘুম হয়ে গেছে, ওই জন্য ঘাড় নেড়ে দেখালো হ্যাঁ আমার ঘুম হয়ে গেছে আমার। এই যে এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। এইদিকে যে আমি ধুনোটা জ্বেলেছি না, এই যে ছোটো মতন কালো দেখতে পাচ্ছেন, ওটা হলো ধুনো। আমরা যে থেকে যেহেতু ধুনো ছোটো নিয়ে আসা হয় না, আর এখানে ব্যবহার করে একটু অসুবিধা আছে বলে ওই জন্য ওরকম রেডিমেড কিনে নিই, আর কিনে আমরা ব্যবহার করি। আর প্রদীপ জ্বালা হয়ে গেছে, ধূপ দেওয়া গেছে, ধূপের গোটে যাতে নিচেতে না পড়ে তাই জন্য ওরকম একটা প্লেট বসিয়ে দিয়েছি। হ্যাঁ চলুন, এই যে এইটা দিয়ে দিলাম, এইটার ওপর বসিয়ে দিলে ধুনোর যে গুঁড়োগুলো ওইটার মধ্যে পড়ে যায়। চলুন এবার বাবা এসে গেছে, আমি এবার চা করে নিই। তো আমার এখানে চা হয়ে গেছে, 2 কাপ চা আমার এবং ওর বাবার জন্য। বিস্কিট, আমি যেহেতু বিস্কিট খাই না, ওর বাবার জন্য 2টো বিস্কিট আর চানাচুর নিয়েছি, ব্যাস। শীতের সন্ধ্যায় গরম চা, আর কি চাই? কার না ভালো লাগে বন্ধুরা? আপনারা খান তো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কে কোন চাটা খান, লিকার চা না এরকম দুধ চা। এই যে আমি আটা মাখতে বসেছি, তিনিও আমার সঙ্গে আটা মাখছেন, দেখতে পাচ্ছেন তো। আমি যে এইভাবে মেখেছি ও দেখেছে, বাচ্চারা তো এখন যা দেখবে তাই শিখবে, ওই জন্য ও এইরকমভাবে দেখুন ও এইভাবে আটা মাখছে। এরপর ওর বাবাকে রুটি হয়ে গেছে, এরপর ওর বাবাকে খেতে দিয়েছি। প্রতিদিনই ওর বাবার সঙ্গে ওরা খেতে বসে, যেহেতু বাবাকে দুপুরবেলা পায় না, ওই রাতের বেলাটাই, তাই জন্য ওর বাবার সঙ্গে খেতে বসছে। বাবাকে দেখাচ্ছে ফিস ফিস, বাবা একটু রুটি একটু ফিস ওকে দিতে হবে, খাক আর নাই খাক কিন্তু একটু করে হলে তো মুখেতে নেবে। তো বন্ধুরা আমাদের ব্লগটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমরা কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। মা বাই করে দাও বন্ধুদেরকে। আমার এই মেয়ের ভিডিওগুলো কেমন লাগছে এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মা বলে দাও তো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও। বাই বাই। এখন খেলতেই মতো, এখন বাজে রাত 11:30, এখন আমার মেয়ে খেলছে, এখনও ঘুমবার কোনো নাম নেই। তো আজকের মতন আসছি, টাটা।